আল্লাহ করবে। কে কি বললো ওটা দেখার দরকার নাই। কারো ব্যাপারে কোনো ক্ষোভ, কোনো তিক্ত অভিজ্ঞতা, জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন? রাখলে লাভ না লস? এটা আরো জ্বালা দিবে আমারে, এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে। আপন তো অনেকেই ছিল, তবে এইটা মনে রাখতে হবে খারাপ সময়ে পাশে কে ছিল। আপন তো অনেকেই ছিল। আল্লাহ বলে গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, আমি মাফ করে দেব, ওয়াদা দিলাম, আমি ওয়াদা দেব। বান্দা যখন বলে আল্লাহ এই গুনাহ আর করব না, এই গুনাহ ছেড়ে দিলাম। যেখানে আমি তোমার একটা ছবি পর্যন্ত ডিলিট করতে পারি না, সেখানে তুমি পুরো আমিটাকেই অপরিচিত করে দিলে। একতরফা ভালোবাসা হলে না হয় মেনে নিতাম। যাকে উপকার করবেন মনে রাখবেন সে একদিন একদিন আপনার পিঠের পিছনে মারবেই, আপনার পিছনে লাগবেই, আপনার বদনাম করবেই, আপনার দিকে চোখ উল্টা তাকাবেই। ভাই আমি যে সময় আমার কোর্টে উঠাইবো, তারপরে আমার একটা কথা আছে, আমার যেমন তিলে তিলে শেষ করছে, ওরে আমার আবার একটা ফুটা দিবেন, ওরা আমি ফুটা দিলাম শেষতে চাই, তো আমার আত্মা শান্তি পাবো, নাহলে আমার আত্মা শান্তি পাইব না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 8 বছরের শিশু কন্যা, নাম তার আসিয়া। পবিত্র রমজানের কারণে স্কুল ছুটিতে গেছে বোনের বাড়িতে বেড়াইতে। সে কি জানতো সেখানে তার জন্য কয়েকটা শয়তানের বাচ্চারা অপেক্ষা করতেছে। বড় ভাই সমতুল্য দুলো ভাই, বাপ সমতুল্য বোনের শ্বশুর, তাদের কাছে এই মেয়েটা ধর্ষণের শিকার হলো। একজন বাবার কাছে একজন মেয়ে, একজন ভাইয়ের কাছে একজন বোন। যদি তাদের নিরাপত্তা না থাকে তাহলে আমাদের দেশের শিশু মেয়েরা আর কোথায় গিয়ে দাঁড়াবে? যারা এই নিকৃষ্ট জঘন্য কাজ করলো তাদেরকে কি আপনারা থানায় দিয়েছেন? থানায় দিয়ে তাদেরকে কি করবেন? তারা বড়জোর 2 মাস 6 মাস জামিনে বের হয়ে এসে আবার ওই সরজমিনে ঘুরবে। ধর্ষণকারীদের কোনো সাজা নেই, জরিমানা নেই, জেল নেই। তাদের একটাই শাস্তি, রাস্তায় ফেলো আর ধর থেকে কাল্লা আলাদা করে ফেলো। এমন শাস্তি 10 জনকে প্রদান করো, দেখবে এরপর থেকে যারা ধর্ষণ করতে যাবে তাদের অন্তত হাঁটু কাঁপবে।